মুভমেন্ট অফ আইবল অ্যালং উইথ এক্সট্রা অকুলার মাসেলস। এক্সট্রা অকুলার, অকুলার মানে চোখ, এক্সট্রা মানে বাইরে, এক্সট্রা অকুলার মাসেলস অ্যালং উইথ ইউর আইবল অ্যান্ড অলসো মাসেলস অফ আইবল মানে আইরিস, মানে স্ফিংটার পিউপিলি, পিউপিলের ওখানে একটা স্ফিংটার থাকে, লাইক ইসোফেজিয়াল স্ফিংটার, অ্যানাল স্ফিংটার, অ্যাবডোমিনাল স্ফিংটার, ঠিক তেমনি তোমার এখানে গাট স্ফিংটারের মতো এখানেও একটা স্ফিংটার থাকে, যেটার নাম হচ্ছে গিয়ে আমার কি বললাম এক্ষুনি, পিউপিলে, স্ফিংটার পিউপিলি, স্ফিংটার অফ পিউপিল, স্ফিংটার পিউপিলি, ঠিক আছে, ওটাই হচ্ছে মাসেল। ওকে, ওই মাসেলটা আমাদের পিউপিলকে, বুঝতে পারছো তাহলে কি করবে, কনস্ট্রিক্ট করতে হেল্প করবে, ইট উইল হেল্প কনস্ট্রিক্ট দ্য আইবল when light comes upon your lens or your eye, ঠিক আছে। তো these are the of these functions also। তো এক্সট্রাঅকুলার মাসেলস মধ্যে তুমি তো বললে ভালো, তুমি বলো যে এই বাংলা হিন্দি কোনো প্রবলেম নেই তো, আমি মানে মিক্স ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করবো, ঠিক আছে। তাইলে আমাকে তোমরা বলো যে হ্যাঁ ওই মেয়েগুলো বোধহয় বাড়ি গেছে। এনিওয়ে তুমি বলো আমাকে যে ও যে মাসেলগুলো বললো আমার একটু ইলাবোরেট করো। দেয়ার আর 9 মাসেলস, তো একটু আমাকে বলো মাসেলগুলো কি কি, নামগুলো বলো এক এক করে। জিজ্ঞেস করবো, না পারলেই যাবো, জিজ্ঞেস করবো, বলো দুটো তিনটে চেষ্টা করো। একটা তো অলরেডি বলে দিলাম, স্ফিংটার পিউপিলি, আর কি আছে আশেপাশে একটু ভাবো, রেকটাস ছিল কিছু, রেকটাস কি কি, রেকটাস ছিল, তারপরে হচ্ছে আর কি ছিল, অবলিক মাসেলস ছিল, আর কি ছিল, আপার আইলিডের মাসেল মানে লিভেটার প্যালপেব্রি সুপেরিয়রিস, লিভেটার মানে এলিভেট করছে, প্যালপেব্রি সুপেরিয়রিস মানে আপার আইলিড, সো লিভেটার প্যালপেব্রি সুপেরিয়রিস, দ্য মাসেল উইল হেল্পস টু লিফট দ্য আপার আইলিড, এলিভেট দ্য আপার আইলিড, ওখান থেকেই নামটা আসছে, রিলেট করে পড়বে, নাহলে নাম মুখস্থ করা সত্যিই কঠিন, এরকম নাম আমরাও কোনোদিন শুনিনি ফার্স্ট ইয়ারে, তো ভুলেই যেতাম, কেউ বলেও দেয়নি এইভাবে যে এইভাবে ভেবে ভেবে মনে রাখবে, ভেবে মনে রাখলে ইটস ইজি, লিভেটার প্যালপেব্রি সুপেরিয়রিস মানে আপার আইলিডকে এলিভেট করবে। সো এখানে তুমি ক্লিনিক্যাল সিগনিফিকেন্সও পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, ইফ দিস মাসেল ডাজন্ট ওয়ার্ক হোয়াট উইল হ্যাপেন, এই যে লিভেটার প্যালপেব্রি সুপেরিয়রিস, ও তোমরা তো পারবে বলুক, হ্যাঁ তার মানে কি আপার আইলিড আর উঠবে না, ওটাকেই বলছে টোসিস বা ড্রুপিং অফ আইলিড, তাহলে বুঝেই গেলে এই মাসেলের প্রবলেমের জন্য ড্রুপিং অফ আইলিড হবে, তার মানে কোন নার্ভের জন্য প্রবলেমটা হবে আমরা এক্ষুনি বুঝে যাবো। সো এইগুলো ছিল, আর মাসেল ছিল, আরেকটা মাসেল ছিল, কি মাসেল সেটা বলো, একদম সামনে আইয়ের, সিলিয়ারি মাসেল, সিলিয়ারি মাসেলস, সিলিয়ারি মাসেল, তো সিলিয়ারি, লিভেটার প্যালপেব্রি সুপেরিয়রিস, স্ফিংটার পিউপিলি অ্যান্ড অলসো দোজ রেকটাস অ্যান্ড অবলিক মাসেলস, ঠিক আছে। এইবার তুমি বলছিলে বলবে, নামগুলো বলো। So obliques are only two, superior and inferior. Rectus are in 4 direction, lateral, medial, up mane superior, down mane inferior, right? So rectus are 4, oblique are 2, so 2 or 4, 6, and other 3 are sphincter pupilli, levator palpebris superioris, and ekhuni ki bollam bolo, ciliary muscles, ciliary muscles. So by seeing the functions of all these 3 nerves, we are associating or thinking about the abilities of all these muscle to perform their actions well, okay? তার মানে এই নার্ভগুলো ঠিক করে কাজ করলে এই সমস্ত মাসেলগুলো ঠিক করে কাজ করবে, তার মানে এই মাসেলগুলো যখন কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমাদের কি চেক করতে হবে, হ্যাঁ এই মেল ওয়াশরুম থেকে ফিমেল ওয়াশরুমে যাচ্ছ, আসার পথে মেল ওয়াশরুমে বেসিনের পাশে থেকে একটা কাগজ রাখা আছে, নিয়ে আসবে, এনিওয়ে সো আরে ওটা আমি রেখে এসেছি হাত ধুতে গিয়ে, এনিওয়ে সো কিছুই না, হাসাবে না, অ্যান্সার বলো, অ্যান্সারটা কি জানো, 9টা মাসেল হয়ে গেল। তাহলে পাশের মেয়েটা এই নিচের দিকে হাসছে, তুমি বলো একটা নিমোনিক আছে এখানে, একটা করে মাসেল একটাকে সাপ্লাই দেয়, বাকি মাসেলগুলো একটা নার্ভ সাপ্লাই দেয়, নিমোনিকটা বলো তো, SO4, LR6, অল আদার আর 3, 3, 4 আর 6 এর মধ্যে একটু রিলেট করে বলো, SO4 মানে কি হতে পারে, ওই বলবে, দাঁড়াও, SO মানে সুপিরিয়র অবলিক, সুপিরিয়র SO4 সালফেট, সুপিরিয়র অবলিক ইজ সাপ্লাইড বাই 4, মানে কি নার্ভের নাম বলেছিল, এই তোমায় বলতে বলেছি, বলো, ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার, রাইট। তো SO4, LR মানে কি হতে পারে, এই কজনই তো, সবাইকে জিজ্ঞেস করবো, কোনো অসুবিধা নেই, কালকে তো 22-25 জন ছিল, দাঁড়াও আসছি তো,
বলো ল্যাটারাল রেকটাস। তাহলে ল্যাটারাল রেকটাস ইজ সাপ্লাইড বাই 6 এর নাম কি বলেছিল? অ্যাবডুসেন্স। সো এই দুটোই একটা একটা করে, অল আদার 7 মাসেলস আর সাপ্লাইড বাই, কোনটা বাকি রইলো? 3. সো অল দোজ আদার মাসেলস আর সাপ্লাইড বাই 3. এইবার এই কে অ্যান্সার দিছিল? তুমি বলো তাহলে, যে তাহলে একটু আগে যেটা বললাম টোসিস বা ড্রুপিং অফ আইলিড, হুইচ নার্ভ প্রবলেম ইজ সাপোজ টু কজ দিস? yeah so that's 3. SO4 LR6 ওটা ছিল LPS, লিমিটার প্যালপেব্রাস সুপেরিয়র। তার আদার মাসেলস কিসের আন্ডারে আসছে? 3A সাপ্লাই। তো এইভাবে তুমি রিলেট করে বলতে পারবে যে যদি তোমার এখানে প্রবলেম হয় ড্রুপিং এর জন্য, তাহলে ড্রুপিং এর জন্য 4 and 6 is not resourcial at all. So ptosis will only happen when your 3 is involved. Any kind of 4 or 6 involvement without 3 can cause superior rectus problem, কারণ রেকটাস মাসেলের অন্য রেকটাস মাসেলগুলোর প্রবলেম হবে, ঠিক আছে? ওকে, বাট superior oblique, sorry, SO4 and lateral rectus, so other rectus and other oblique muscles can be affected, but the only ptosis which is absolutely dependent upon LPS, limitar palpebris superior, will only be caused by 3. এক্সপ্লেন হইতে আসতে পারে থিওরিতে, এখানেও জিজ্ঞেস করতে পারে। ওকে, তো বেসিক হচ্ছে এই হচ্ছে বেসিক। এবারে তাহলে আমরা ফাংশনগুলো চেক করার জন্য তাহলে এবার এই মাসেলগুলো ঠিক করে মুভ করছে কিনা সেইগুলো আমরা তাহলে চেক করব। তাহলে তুমি চলে আসো। এই তো কোনো অসুবিধা নেই, তুমি না পারলে ও বলবে। ওকে, তুমি পারবে? ঠিক আছে, একবার আমি দেখিয়ে দিই, তুমি পারবে? ওকে ওকে, ফার্স্টে আমাকে বলো দ্য কম্পোনেন্টস অফ দিস স্টেটস। এই যে মাসেলগুলো, হোয়াট আর দ্য things these muscles are responsible for? First is extraocular eye movement, then pupillary movement, very good, constrictor of pupil and pupillary movement. So এবারে খাতা দাও। ওকে, আমি এইখানে আমার আঙ্গুল রেখেছি। So the person is supposed to see upwards. তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। থ্যাঙ্কস। এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। ওকে, সো টেল মি which are the muscles of responsible for? এবার ওর আই মুভমেন্টটা দেখো, চশমা খোলো, ওদের দিকে তাকিয়ে মুভ করো চোখটা। এই সরো, ওরা কি করে দেখবে? তুমি এদিকে চলে আসো সেরকম হলে। দেখো আমি প্রথমে ওকে কি বলবো, সোজা দেখো, সোজা দেখছে। নাও তুমি কি করবে, আমার এই আঙুলটাকে শুধু ফলো করবে। ওকে, এইভাবে বলে আই লেভেল থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করতে পারো। দেখো আমি এই পজিশনটায় আঙুলটা নিয়ে যাই, কোথায় দেখছে? আউটওয়ার্ড আর আপওয়ার্ড। হ্যাঁ, তো উপরে আর বাইরের দিকে। নাও দেখো দুটো আইবলের ডিফারেন্স, কিন্তু পজিশনের ডিফারেন্স আছে। রাইট লেফট আইবল ইজ মুভিং টু ল্যাটারাল সাইড and right eyeball is moving to medial side. স্বাভাবিক, চোখটা এরকম হয়ে গেলে তাই হবে। সো এবার ভেবে বলো, এই যে এখানে তাহলে আমার যে আমি আঙুলটা রেখেছিলাম সেখানে আমার চোখটা তাহলে কিরকম হচ্ছে? এরকম এরকম, তাই না? ওপর দিকে দেখছে এরকম ভাবে। সো ওপর দিকে দেখলে আমার কোন কোন মাসেল কাজ করবে ভাবো? লেফট সাইডের ইয়া। সো এখানে একটা তোমাকে মনে রাখতে হবে যে সুপিরিয়র rectus and inferior oblique. Okay, so rectus muscle is মানে same directional, oblique muscles is opposite direction. So তোমাকে মনে রাখতে হবে in this case left side এর কোন দিকে দেখছে? উপরে, তো superior rectus, and right side এ কি হবে? মানে inferior oblique. হ্যাঁ, inferior oblique. So superior rectus and inferior, তো superior rectus of left eye but inferior oblique of right eye, বোঝা গেল? নাও নেক্সট সিনারিও, ধরো আমি চোখের লেভেলে দিয়েছি, তার মানে এখন চোখটা আমার এইরকম আছে, ঠিক আছে, সোজা দেখছে। এইবার আমাকে বলো কি কি মাসেল কাজ করতে পারে লেফট সাইডের? ল্যাটারাল রেকটাস। ওকে, আর এই সাইডে এই চোখটা কোন দিকে যাচ্ছে? মিডিয়াল। তাহলে এই চোখে কোনটা কাজ করবে? মিডিয়াল রেকটাস, তাই না? সো দিস ইজ ল্যাটারাল রেকটাস অফ লেফট আই, রাইট সাইডে মিডিয়াল রেকটাস। বোঝা গেল? নাও ধরো নিচের দিকে দিয়েছি, তো ওর চোখটা এখন কিরাম হবে? এখানে এরম হবে আর এখানে এরম হবে। এইবার তাহলে এটার সাথে রিলেট করে বলো কি হতে পারে? হ্যাঁ, তাহলে লেফট আই যেটা, ওটার জন্য হবে ইনফেরিয়র রেকটাস, সেটার জন্য ওটা ডিপ্রেসড হবে। রাইট আইয়ের জন্য সেটা হবে হচ্ছে সুপিরিয়র, উল্টোটা সুপিরিয়র অবলিক। তাহলে এটা বোঝা গেল।
দিস ইজ রেক্টাস ইজ সেম সাইড, তো এই সাইডে কি হবে, নিচের দিকে দেখাচ্ছে, নিচের দিকে মানে ইনফিরিয়ার, সো ইনফিরিয়ার রেক্টাস সেম সাইডে, তো লেফট সাইডে ইনফিরিয়ার রেক্টাস, অপোজিট সাইডে কি হয়ে যাবে, সুপিরিয়ার অ্যান্ড অবলিক, সো সুপিরিয়ার অবলিক, সেম থিওরি। এবার যখন তোমাকে এবার আমি রাইট সাইড দেখালাম, তাহলে যখনই আমি চোখটা উল্টে দেবো, হাতটা এদিকে করে দেবো, উল্টো হয়ে যাবে। এইবার এক এক করে আমি জিজ্ঞেস করবো। সিকির বলো, এখানে এটা যে ওপর দিকে দেখছিল, ঠিক আছে, ওপর দিকে দেখছিল মানে সুপিরিয়ার দেখছে, রেক্টাস ইজ সেম সাইড, তাই তো। দেন যখন আমি এই সাইডে ওপর দিকে দেখবো লেফট সাইডে, দেন আমার কোন মাসেলটা দিয়ে আমি দেখবো লেফট সাইডে, সুপিরিয়ার রেক্টাস। অ্যান্ড অলসো রাইট আইয়েরও একটা মাসেল কাজ করবে, কারণ আমার এই চোখের মাসেলটাও তো যাচ্ছে, এই চোখের আইবলটাও তো যাচ্ছে। সো হুইচ মাসেল উইল ওয়ার্ক, অফ ইনফিরিয়ার অবলিক, জাস্ট এর উল্টো, সুপিরিয়ার এদিকে হলে এদিকে ইনফিরিয়ার, এখানে রেক্টাস হলে এখানে অবলিক, বুঝে গেল। এবার তাহলে তুমি বুঝেছো কিনা দেখি, নিচের দিকে যখন দেখছে তখন আমার কোন মাসেল কাজ করবে, কেউ বলবে না। এই দিকের কোন মাসেল কাজ করবে, নিচের দিকে তাকাচ্ছে, রেক্টাস ইজ সেম সাইড, তো নিচের দিকে তাকাচ্ছে মানে ইনফিরিয়ার, আর কি হবে তাহলে ইনফিরিয়ার রেক্টাস। এদিকে যদি ইনফিরিয়ার রেক্টাস হয়, এদিকে আমার রাইট সাইডে কোন মাসেল কাজ করবে, উল্টোটা, সুপিরিয়ার অবলিক মাসেল, আর যেহেতু উল্টো নিচের দিকে হলে এখানে উপরে ডাইরেকশন দেবে, তো সুপিরিয়ার অবলিক, বুঝতে পারলে। এইবার এক এক করে আমাকে বলো, ধরো এই চোখটা এখানে আছে, নাও এই চোখের ক্ষেত্রে যখন আমি ওপরে এই দিকে দেখছি, এইখানে আমার আঙুল আছে, তুমি বলো কোন কোন মাসেল কোন চোখে কাজ করবে এই ছবিটার ক্ষেত্রে, এই মুখটায় ওর ওর কোন কোন মাসেল কাজ করছে, লেফট সাইড আর রাইট সাইড। আসবো তো, এখন 6খানা স্যাম্পল আছে, সবাইকে জিজ্ঞেস করবো, বলো আমাকে রিলেট করে বলো কোন দিকে দেখছে ও, ডান দিকে ওপরে, সো রাইট সাইড। তো রাইট সাইডে আমার যেহেতু ওপরে দেখছে, সেম সাইডে কি বলেছি, রেক্টাস, রেক্টাস, তো যেহেতু ওপরে দেখছে রাইট সাইডে আমার সুপিরিয়ার রেক্টাস, যেই রাইট সাইডে সুপিরিয়ার রেক্টাস হয়ে গেল, লেফট সাইডে আমার কি হবে, অবলিক অ্যান্ড ইনফিরিয়ার, বুঝতে পারলে, ইনফিরিয়ার অবলিক। তোমায় জিজ্ঞেস করে লাভ নেই, তুই পারবে, তুমি বলো। যখন ও এই চোখটা এই দিকে দেখছিল, এইদিকে দেখার সময় এদিকে কি কাজ করছিল, ল্যাটারাল রেক্টাস, এদিকে মিডিয়ালি যাচ্ছিল, তো এদিকে কি কাজ করছিল, মিডিয়াল রেক্টাস। তাহলে যখন আমি এই দিকে দেখছি সেম সাইডে, আঙুলটা এখানে আছে আই এর লেভেলে, দেন হুইচ মাসেলস অফ দিস ফেস দিস পারসন ইজ ওয়ার্কিং, বলো আমাকে। এই মুখটার ক্ষেত্রে যখন ও আই লেভেলে দেখছে, তখন কোন মাসেল কাজ করবে, এই তো চোখটাই দেখো না, উল্টো, হ্যাঁ, তো ল্যাটারাল রেক্টাস অফ রাইট আই, কারণ রাইট আই বল ইজ মুভিং ল্যাটারালি, তো রাইট সাইডে ল্যাটারাল রেক্টাস, আর এই চোখটা কোন দিকে মুভ করছে, মিডিয়ালি, তাহলে এই সাইডের কি মাসেল কাজ করবে, মিডিয়াল রেক্টাস, হয়ে গেল, ব্যাস, আর কি। তাহলে এই সাইডে এই চোখের ক্ষেত্রে রাইট সাইডে ল্যাটারাল রেক্টাস, লেফট সাইডে যেহেতু মিডিয়ালি চলে আসছে মিডিয়াল রেক্টাস, সিম্পল। তুমি বলো, ও এখানে নিচের দিকে দেখছিল, যখন এই দিকেও নিচের দিকে দেখবে, রাইট সাইডে নিচের দিকে দেখবে, একটু আমায় বলো তো কোন কোন মাসেলগুলো কাজ করবে, চোখটা দেখে বলো, চোখ দেখে বলবে, রাইট সাইডে নিচের দিকে, তাহলে ও বলছে তো, দাঁড়াও বলো, ঠিকই বলেছো, ইনফিরিয়র রেক্টাস অফ, এইদিকে কি রাইট, তাই তো, তো ইনফিরিয়র রেক্টাস অফ রাইট আই, তাহলে এইদিকে হবে সুপিরিয়র অবলিক অফ লেফট আই, ভেরি গুড, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার এইগুলো নামগুলো গোলাতে পারে, একটু এই ছবি এঁকে নিজেরা করবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো দিস ইজ ইয়োর এক্সট্রা অকুলার মাসেলের রেক্টাস আর অবলিকগুলো কমপ্লিট করলাম, তাহলে আমার 4 আর 2 6টা মাসেল হয়ে গেল। তাহলে বাকি 3টে মাসেলের কাজ কি ছিল, স্ফিনক্টার পিপিলির কাজ কি হবে, আলো পড়লে পিপিলারি কনস্ট্রিকশন, ওকে। সিলিয়ারি মাসেলের কাজ কি হবে, সিলিয়ারি মাসেলের কাজ হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স হেল্প করে, রাইট। আর আরেকটা যেটা তোমার বাকি রইলো সেটা হচ্ছে এলপিএস, ওপরে প্যালপেব্রিজ সুপিরিয়রিস, ওটা ওপরে আইলিডটাকে, আপার আইলিডকে ওপরে ওঠাবে, ঠিক। নাও তাহলে আমি কেন এই টেস্টগুলো আমরা হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং আমি এলাম, এর চোখে এরম করলাম, কেন করছি, এবারে রিলেট করতে পারছো। আমরা এই মুভমেন্টগুলো যদি না করি, আমরা যদি চোখের উপর আলো না ফেলি, যদি পিপিলটাকে কনস্ট্রিক্ট না করি, ওকে, দেন যদি অ্যাকোমোডেশন রিফ্লেক্স বা ভিজুয়াল রিফ্লেক্স আমরা পারফর্ম না করি, তাহলে আমরা কি করে বুঝবো মাসেলগুলো কাজ করছে। তো প্রত্যেকটা টেস্ট এমনি এমনি বানায়নি, প্রত্যেকটা সায়েন্টিফিক রিজন আছে, আমরা ওইভাবেই ওইগুলো দেখছি যে আচ্ছা তাহলে এটা হচ্ছে, তাহলে এই মাসেলটা কাজ করছে, এটা হচ্ছে, তাহলে এই মাসেলটা কাজ করছে। তো এবারে আমরা দেখবো কিভাবে মাসেলগুলো কাজ করছে, দেন আমরা এই মাসেলগুলো কাজ না করলে 4টে ডিফেক্ট হয়, টোসিস একটা বলে দিয়েছি, একটা হচ্ছে স্ট্র্যাবিসমাস মানে ক্রস আই, একটা হচ্ছে নিস্ট্যাগমাস
মানে হচ্ছে জার্কি ভলান্টারি অর ইনভলান্টারি মুভমেন্ট অফ আইবলস, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া। এই চারটে হয় যেগুলো আমরা লাস্টে আরেকবার ডিসকাস করব, ঠিক আছে। সো তাহলে এক এক করে আবার আমরা টেস্টগুলো দেখবো। তাহলে আমাকে এবার তুমি জিজ্ঞেস করেছিলাম যেটা, হোয়াট শুড বি দ্য কম্পোনেন্টস অফ দিস 3, 4 and 6 নার্ভ টেস্ট। বসো বসো, কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে কম্পোনেন্টস কি, একটা কম্পোনেন্ট হচ্ছে তুমি এই টেস্টটা করবে, আইবল মুভমেন্টের টেস্ট করবে। সেকেন্ড কম্পোনেন্ট তোমাকে রিফ্লেক্স চেক করতে হবে। এই যে বললাম তুমি যদি রিফ্লেক্স চেক না করো, দু রকম তিনটে রিফ্লেক্স হয়, একটা হচ্ছে লাইট রিফ্লেক্স দুটো, আর একটা ভিজুয়াল রিফ্লেক্স। লাইট রিফ্লেক্স গুলো কি, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। মনে করো 2 এর সময় আমি এগুলো বলেছিলাম কেন, বিকজ দিস লাইট রিফ্লেক্সেস অর ভিজুয়াল রিফ্লেক্সেস অল থ্রি হ্যাভ টু পার্টস। নাও এভরি অ্যাকশন, এই যে আমি কথা বলছি সেটারও দুটো পার্ট আছে, একটা ইফারেন্ট পার্ট, একটা অ্যাফারেন্ট পার্ট। ইফারেন্ট মিন্স আমি ইনফো নিচ্ছি, আমার ব্রেনে যাচ্ছে। অ্যাফারেন্ট মিন্স ব্রেন আমাকে অর্ডার দিচ্ছে এই কাজটা করো। এই যে আমি লিখলাম, আমার ব্রেন অর্ডার দিল, তার আগে আমি তোমাদের দেখে আমার মনে হয়েছে পড়াতে হবে, দ্যাটস দ্য ইফারেন্ট। গ্রস এরকম হয় না, আরো অনেক কমপ্লেক্স হয়, বাট দিস ইজ গ্রস। তো যে ঠিক যেমন ওর চোখে আলো পড়লো, তো আলো পড়ার সাথে সাথে ওর মাথায় একটা সেন্সেশন যাবে ভিজুয়াল কর্টেক্সে যে আমার আলোটা আসছে, দ্যাটস দ্য ইফারেন্ট। হ্যাঁ, দ্যাটস সরি অ্যাফারেন্ট, এ ই ফর এক্সিট, সো ই ইজ এক্সিট। সো অ্যাফারেন্ট ইজ কন্ট্রোলড বাই 2। এই জন্যে আমি 2 এর টেস্টের সময় কিন্তু এইগুলো আমি পারফর্ম করতে পারি, বিকজ 1 পার্ট ইজ কন্ট্রোলড বাই 2 না। Then why are we performing these tests in case of nerve 3, 4, 6 also? Because all the efferent, the exit, the motor component, ওটা তো sensory component ছিল, the motor component or efferent component is handled by 3. That's why আমরা 3 এর টেস্টেও এগুলো করব। So 2 এর টেস্টে যদি কেউ ভিজুয়াল রিফ্লেক্স তোমাদের হয়তো করায়নি, বাট যদি কেউ করে, that's not wrong, because the afferent part is done by 2 only. ওকে, সো অ্যাফারেন্ট পার্ট যেহেতু 2 করে, তো 2 এর টেস্টেও আমি এটা করতে পারবো, 3 এর টেস্টেও আমরা করতে পারবো। যে নাও আমার চোখে আলো পড়ার পর যে ভিশনটা মাথায় যাচ্ছিল, ওই যে ওখানে যে কারণে আমরা অপটিক নার্ভ, অপটিক ট্র্যাক্টের পাথওয়েটা বলেছিলাম, ওকে, ভিজুয়াল কর্টেক্স, ওকে, যেটা আমরা বলেছিলাম ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস থেকে গিয়ে করে থ্যালামাসের, বলেছিলাম তো। ওই যে যাচ্ছে যেটা, ওটা 2 করছিল, সেই জন্য ওটার সাথে আমি এটা বলেছিলাম। নাও অল দিস মাসেলস আর ওয়ার্কিং, দিস ইজ মোটর ফাংশন, এটাকে আমার 3 কন্ট্রোল করছে। তাই 3 এর আন্ডারে আমরা এক্সক্লুসিভলি এগুলো পড়ছি, এবং সমস্ত মাসেলের, তার মানে মাসেলের মুভমেন্ট মানে আমি মোটর ফাংশন টেস্ট করছি অ্যাকচুয়ালি, তাই না? অল দিস ভিজুয়াল রিফ্লেকশন মোটর ফাংশন ঠিক করে হচ্ছে কিনা চেক করছি। এইবার তাহলে এক এক করে আমরা চেক করব, কিছুই না, কনফিডেন্টলি করবে। হ্যাঁ, স্যারকে জাস্ট তুমি, অনেকে একটু স্যারকে বলে দিতে পারো যে স্যার তাহলে আমি এটা করছি, আমি ওকে এরকম এরকম করতে বলবো। অনেকে স্যারকে না বলে কনফিডেন্স পায় না, এটা আমি খেয়াল করেছি, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, তো বলে দেবে স্যারকে যে স্যার আমি এরকম করছি, তারপর তুমি ওখানে ফোকাস হয়ে যাবে, ঠিক আছে। তো স্যারকে তুমি হয়তো কমফর্টের জন্য বলে দিলে, স্যার আই উইল পারফর্ম দিস আইবল মুভমেন্ট টেস্ট, এক্সট্রাঅকুলার মাসেল টেস্ট, অ্যান্ড অলসো আই উইল পারফর্ম ভিজুয়াল রিফ্লেক্সেস অ্যান্ড লাইট রিফ্লেক্সেস, বলে তুমি শুরু করে দিলে। সো কি করবে, আমার দিকে তাকাও, আঙুল ফলো করো, ওকে, আমি তোমাকে দেখবো, তুমি ফলো করবে। এবার আইবলের মাসেলগুলো খেয়াল করো, আমি এক এক করে জিজ্ঞেস করবো কোন মাসেল কাজ করছে। আগে দেখো মাসেল মুভমেন্ট ঠিক আছে কিনা, তাহলে তোমরা অ্যাসেস করবে। নেভার লুক এট ইউর ফিঙ্গার, আগের দিন অনেকে নিজের ফিঙ্গার দিকে তাকাচ্ছিল, নো, ইউ শুড লুক এট হিজ আইজ অনলি, বিকজ ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য মুভমেন্ট অফ হিজ আইবল অ্যান্ড হিজ মাসেলস। তুমি নিজের হাতের দিকে তাকিয়ে তোমার কোনো লাভ নেই, ইউ হ্যাভ টু অ্যাসেস অনলি হিজ আইজ। তাহলে কোনো অসুবিধা আছে? মুভমেন্ট একদম সুইফট ভলেন্টারি, এনি কাইন্ড অফ উইদাউট এনি জার্কি আইবল মুভমেন্ট, সুন্দর মুভমেন্ট হচ্ছে, তার মানে ওর এক্সট্রাঅকুলার মাসেলস অ্যালং উইথ হিজ পিপল আইরিস কাজ করছে, ঠিক আছে। তো এক্সট্রাঅকুলার মাসেলস ফার্স্ট পার্টটা আমি সমস্ত জিনিস কমপ্লিট করে দিলাম। দ্য টেস্ট ইজ অনলি দিস, বাট দ্য থিওরি পার্ট ইজ এ লিটল বিট মোর আন্ডারস্ট্যান্ডিং। থিওরি পার্টটাই মেন বুঝতে হবে, টেস্ট তুমি যদি ওটা বুঝো এমনিই বুঝে যাবে। এবার তুমি বলো কোন মাসেল কাজ করছে ওর? হ্যাঁ ঠিকই তো, বলো, ভেরি গুড, তুমি বলো কোন মাসেল কাজ করছে ওর? রেক্টাস, রাইট সাইডে সুপিরিয়র অবলিক। তুমি বলো কোন মাসেল কাজ করছে? রাইট ল্যাটারালি যাচ্ছে, ওই জন্যই তো আমি এই সাইডটা চেঞ্জ করে দিলাম হট করে। চোখ দেখে বলবে, চোখ দেখো, চোখে দেখো, এইবার বলো রাইট সাইডে ল্যাটারাল, এটা ল্যাটারাল না, ওই দিকে দেখো, ওর দিকে দেখো তো, চোখটা ওকে দেখাও, এদিকে দেখো, চোখটা দেখাও, এইবার বলো, ওর চোখ ব্যথা হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। এই তো ল্যাটারাল, আর এই চোখ, এই আইবলটা মিডিয়ালি এসছে, তাহলে কি মিডিয়াল রেক্টাস পেছনে। তুমি বলো এইবার কোন দিকে, কোন কোন মাসেল কাজ করছে?
লেফট আইতে ভেরি গুড। একটাই পজিশন বাকি আছে, এটা তুমি বলে দাও। এইখানটা দেখে বলো চোখটা। ভেরি গুড, সিম্পল, নাথিং সিরিয়াস, ইজি একদম। এরকম পরীক্ষা দিলেই সুন্দর নাম্বার পেয়ে যাবে। নেক্সট ইয়েটা নিমোনিক মনে আছে, SO4 LR6, অল আদার্স আর 3, ওটা বলার দরকার নেই, অল আদার্স 3 SO4 LR6 মনে রাখলেই হয়ে যাবে। সো দ্যাটস ইট। নাও আমার এই কম্পোনেন্ট হয়ে গেল, কি কম্পোনেন্ট বাকি আছে? ভিজুয়াল রিফ্লেক্সেস। ওকে, মোবাইলের ফ্ল্যাশ নিয়ে এখানে আসো। আইডিয়ালি আমরা টর্চ দিয়ে করি, কেন কি মোবাইলের আলোটা যখন আমরা দিই ডাইভার্জ হয়ে যায়, ওই জন্য টর্চটা কনভার্জ হয়। তো তোমরা মোবাইলের আলোতে পিপলের কনস্ট্রিকশনটা অত ভালো নাও ফিল করতে পারো। খুব লাইট রিফ্লেকশন হলে আমরা তো হিউম্যান আইতে দেখছি, তো এমন নয় যে আমরা ভালো করে দেখতে নাও পেতে পারি। সো অলওয়েজ ইউজ লেজার টর্চ। ছোট ছোট যে টর্চগুলো হয় 10 টাকা, আমাদের সময় 10 টাকা দাম ছিল, এখন কত নাই যায় না, একদম স্ট্রেট চোখে পড়ে, এখন বোধহয় 20 টাকা হয়ে গেছে। এনিওয়ে চেক করো। হ্যাঁ, সো টেল মি, আগে নাম বলো আমাকে, কি কি করছো? Direct light reflex, indirect. What do you mean by direct light reflex? Why is it called direct? তার মানে তুমি যে আইতে দিচ্ছ সেম আইতে করবে। তো প্রথমে যেটা করছিলে ওটা কি করছিলে? ইনডাইরেক্ট। ডাইরেক্ট করার জন্য তোমাকে একটা আইতে ফোকাস করতে হবে, সেই আইতে আলো ফেলতে হবে, সেই আইয়ে কি দেখবে এখানে তুমি? পিপলের মুভমেন্ট, তার মানে আমার স্ফিংটার পিপলের কাজ দেখছো তুমি, সিম্পল, তাই তো? আর আরেকটা যেটা, তোমাকে আরেকটা চোখ বন্ধ করতে হবে, এটা অনেকে করতে ভুলে যায়। অ্যান্ড অলওয়েজ পারফর্ম বোথ আইস, কারণ এই চোখে যাতে কোনো রকম আলোর এফেক্ট না পড়ে সেই জন্য বন্ধ করে করবে, বা ওকে বলবে বন্ধ করতে। ফার্স্ট, সেকেন্ড, দু চোখ কমপ্লিট করবে। করো তাহলে, ডাইরেক্টটা করো। গুড গুড গুড, করবে, সরিয়ে নিয়ে যাবে। এবার যেহেতু এটা ডাইভার্জ হচ্ছে অত বোঝা যাচ্ছে না, বাট ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক ইউ নো নোটিসিং ইট। এমনি চোখে যখন এটা তুমি বুঝতেই পারবে, চোখে হট করে আলো পড়লো, সূর্যের দিকে তাকালে, হট করে অন্ধকার ঘর থেকে বাইরের দিকে তাকালে পিপল কনস্ট্রিক্ট হয় তো। সো ইট ইজ হ্যাপেনিং, ওয়েদার ইউ ক্যান সি ইট অর নট, ইটস ডেফিনেটলি হ্যাপেনিং। ওকে, সো ওইটাই টর্চটা হলে এলিসিট ভালো হবে। আরেকটা চোখ করো। পারফেক্ট। সাইড থেকে এইভাবে আনবে আর সরিয়ে নেবে, চোখে ধরে রাখবে না, তাহলে কিন্তু ওর পিপল কনস্ট্রিক্ট হয়েই থাকবে। তোমাকে তো আবার দেখতে হবে ওটা ঠিক করে ডায়ালেট হচ্ছে কিনা, আনতে হবে, সরিয়ে নিতে হবে। বুঝতে পারলে? আর গুড। এবার বলো, তুমি বসো, তুমি করে নিয়েছো, আরেকজন আসো, তুমি আসো। ইনডাইরেক্টটা দেখাও। ইনডাইরেক্ট কেন বলছে? ওই জন্য আমরা অপোজিট চোখটা কিন্তু এইভাবে আটকাচ্ছি না, ওই জন্য আমরা মাঝখানে রাখছি। কেন? যাতে অপোজিট চোখে কোনো আলোর ফোকাস না যায়। কারণ আমি তো দেখছি একটা চোখে, যদি এই চোখে আমার আলোর ফোকাস যায় তাহলে আমার উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে এই চোখে কোনো আলো পড়ছে না, স্টিল আমি এই চোখের পিউপিলের কনস্ট্রিকশন দেখবো, সেই জন্য মাঝখানে আঙুলটা রাখছি। হ্যাঁ, যাতে আমি এই চোখটা দেখতেও পারি, আবার আমি অ্যাসেসও করতে পারি। এইখানে আলো ফেলবো, কিন্তু এইখানে যেহেতু গার্ডটা আছে কোনো আলো যাবে না, সেই জন্য আমার এইটা উদ্দেশ্য। করে দাও, দুটো চোখেই করবে। গুড, সরে নাও। নেক্সট, পাশের চোখে করো। ঠিক আছে, গুড, করবে, সরিয়ে নেবে, হয়ে গেল দুটো। নেক্সট, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা তোমরা ঠিক করে করতে পারবে কিনা দেখি। তুমি আসো, তুমি আসো, অ্যাকোমোডেশনটা করে দাও। অ্যাকোমোডেশন আর কিছু নয়, সেটা হচ্ছে কি তোমাকে ওকে বলতে হবে দূরের দিকে তাকাও, সোজা তাকাও, মতলব হরাইজনের দিকে তাকাবে। ঠিক আছে, এইবার তুমি তোমার আঙুলটাকে, অনেকে বলে সাইড থেকে আনতে, অনেকে বলে উপর থেকে আনতে, অনেকে বলে এখান থেকে নিয়ে যেতে, বাট আলটিমেট পয়েন্ট ইজ টু কনভার্জ দ্য পিপল অর আইবলস। নাও এই কনভার্জ হলে আর তোমার হাতটা যখন আনে, there are 3 components of this test. ফার্স্ট ইজ, 3টে অ্যাকশন হয়। হ্যাঁ, কনস্ট্রিকশন অফ আইবল, ভেরি গুড। কনভার্জেশন অফ পিপল মানে দুটো চোখের মিডিয়াল রেকটাস কাজ করবে, রাইট। মিডিয়াল রেকটাস অফ বোথ আইস, অ্যান্টিয়ার কার্ভেচার অফ লেন্স, ভেরি গুড। এইটা কালকে ওরা বলতে পারেনি, তোমরা বললে ভালো। আর থার্ড যেটা হচ্ছে স্ফিংটার পিপলি একটা নিজস্ব কনস্ট্রিক্ট করবে, পিপল কনস্ট্রিকশন। সো দিস 3 মাসেলস তোমরা অ্যাকোমোডেশন দিয়ে দিস 3 মাসেলস তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এইবার তুমি দেখো 3টে মাসেলের কাজ হচ্ছে কিনা। সোজা তাকাও, আমার এই আঙুলটাকে ফলো করবে। ঠিক আছে, ভেতরে আঙুলটাকে ফলো করছো, করো, ঠিক করে করো। হ্যাঁ, দেখলে আইবলটা একটু ভেতর দিকে কনভার্জ হলো। সো আইবলটা ভেতর দিকে কনভার্জ হলো মানে দুটো চোখের মিডিয়াল রেকটাস। সো মিডিয়াল রেকটাস অফ বোথ আইস অ্যান্ড অলসো
যেহেতু এটার উপর ফোকাস করছে, সো দ্য লেন্স ইজ গেটিং মোর কার্ভেটেড, ঠিক আছে, যেহেতু ফোকাস করার ব্যাপারটা আছে, তো লেন্স ভালো করে সাইডটা নেওয়ার জন্য কার্ভ হচ্ছে, সো লেন্স কার্ভেচার বাড়ছে, ইনক্রিজিং দ্য কার্ভেচার অফ দ্য লেন্স। অ্যান্ড থার্ড বলো আরেকটা কি ছিল? পেপিল কনস্ট্রিকশন, যেহেতু ও দেখছে কাছে আনছি জিনিসটাকে, পেপিলও কনস্ট্রিক্ট হবে। তো দিস থ্রি মাসেলস মানে স্ফিংটার পিপিলি, মিডিয়াল রেক্টাস অ্যান্ড আরেকটা কি অ্যাকোমোডেশনের জন্য সিলিয়ারি মাসেলস, সিলিয়ারি মাসেলস। So these three muscles will work along, ঠিক আছে। সো অ্যাকোমোডেশন রিফ্লেক্স বোঝা গেল কিভাবে করবে। সিলিয়ারি মাসেলস, সিলিয়ারি ওই যে 9টা মাসেলের মধ্যে সিলিয়ারি মাসেল স্পেসিফিক্যালি সিলিয়ারি মাসেলের কাজে নামই আছে অ্যাকোমোডেশন, ফাংশন অফ সিলিয়ারি মাসেল ইজ অ্যাকোমোডেশন, ঠিক আছে। তো দিস থ্রি মাসেলস ইনভলভ। তো এই হচ্ছে তোমার বেসিক জিনিস। 3, 4, 6-এ এমন কিছু বেশি কিছু নেই, ইটস ইজি ইফ ইউ ক্যান পারফর্ম। বাট কাল তোমাদের এখানে স্টুডেন্ট কম, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেল। কালকে সবাই ছিল, তো আমি ধরে ধরে সবাইকে করাচ্ছিলাম, এবং যেহেতু বেশি স্টুডেন্ট ছিল বুঝতেও সময় লেগেছে, তো অনেকক্ষণ সময় লেগে গেছে। তো আজকের ক্লাস আই থিঙ্ক এখানে ডান। 2-3টে জিনিস এক্সট্রা বাকি আছে কিছু বলতে, কিনা আমি একবার দেখে নিই। ওকে, এক্সামিনেশন ইজ ডান। ওকে, এদের ফাংশনগুলো ইন্ডিভিজুয়ালি একটু বলবো, লিখে নাও, ওটাই বাকি আছে। আর বাকি ডিফেক্টস বাকি সব তো হয়ে গেছে। লেখো ফাংশন, লেখো তাহলে। ফাংশন অফ সিলিয়ারি মাসেল অলরেডি বলে দিয়েছি, লেখো অ্যাকোমোডেশন। আইরিস মানে কনস্ট্রিকশন অফ পিপল, স্ফিংটার পিপিলি, এই দুটো তো জানো। এলপিএস লিভেটাল পালপেব্রিস সুপিরিয়রিস হচ্ছে এলিভেশন অফ আপার আইলিড। এই তিনটে বলার দরকার নেই আলাদা করে। লেখো সিলিয়ারি মাসেলস, কি লিখবে? অ্যাকোমোডেশন। রিফ্লেক্স না, অ্যাকোমোডেশন। রিফ্লেক্স ইজ এ টেস্ট, অ্যাকোমোডেশন ইজ এ ফাংশন, রাইট? সো লাইক ভিজুয়াল ফাংশন এন্ড ভিজুয়াল রিফ্লেক্স আমরা কিন্তু বলি না, আমরা বলি ভিশনে হেল্প করে, বাট আমরা ভিজুয়াল রিফ্লেক্সে হেল্প করে বলি না। সো অ্যাকোমোডেশন রিফ্লেক্স ফাংশন বলবে না, ফাংশন ইজ ভিশন, অ্যাকোমোডেশন দিজ আর ফাংশন, দোজ আর রিফ্লেক্সেস। ফাংশনটারই টেস্ট হচ্ছে রিফ্লেক্স, রাইট? অ্যাকোমোডেশন, শুধু অ্যাকোমোডেশন। সেকেন্ড, কনস্ট্রিকশন অফ পিপল, স্ফিংটার পিপিলির কাজ লিখে নাও, স্ফিংটার পিপিলি। হোয়াট ওয়াজ দ্য থার্ড মাসেল? এলপিএস লিভেটার পালপেব্রিস সুপিরিয়রিস, কি কাজ? এলিভেশন অফ আপার আইলিড। লেখো, তিনটে হয়ে গেল। প্যালপেব্রি, PALPA, প্যালপেব্রি, BRAE, প্যালপেব্রি। সুপিরিয়রিস হয়ে গেল, সুপিরিয়র ইস, IS লাস্টে, ঠিক আছে। প্যালপেব্রি, PALPA, BRAE, প্যালপেব্রি। স্ফিংটার পিউপিলি, PUPILLAE, পিউপিলি। প্যালপেব্রি সুপিরিয়রিস, PAL, প্যালপেব্রি, PALPA, BRAE, প্যালপেব্রি সুপিরিয়র ইস, ঠিক আছে। এবার আমরা রেক্টাস মাসেলে আসি এক এক করে। আচ্ছা ঠিক আছে, দুটো অবলিক মাসেল ছোট আছে, আগে বলে নিই। তো সুপিরিয়র অবলিক আমরা যখন ফাংশন করছিলাম, ওপরে যখন এরকম এরকম দেখছিলাম, দেন আমার সুপিরিয়র অবলিক কাজ করছিল। তাহলে সুপিরিয়র অবলিকের কাজ কি হবে? আইবল আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, একটু বাইরের দিকেও, যেহেতু আমি বাইরের দিকে দেখছি, তো আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ড মুভমেন্ট অফ দ্য আইবল। যদি তুমি ফাংশনের ছবিগুলো তোমার মাথায় থাকে, ইউ ক্যান রেডিলি রাইট দ্য অ্যাকশন। গুড, ভেরি গুড, এটা হয়ে গেল। দেন এটা হলো সুপিরিয়র অবলিক, ওকে। অ্যান্ড হচ্ছে গিয়ে ইনফিরিয়র অবলিকের তাহলে কি হবে? আপওয়ার্ড, সরি ডাউনওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড আর আউটওয়ার্ডস, কারণ সেই আমি নিচের দিকে দেখছিলাম, বাইরের দিকে দেখছিলাম, তো ডাউনওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ডস, ঠিক আছে। মুভমেন্ট অফ হোয়াট? এটা আইবল, মুভমেন্ট অফ আইবল। অপরেরটাও তাই, মুভমেন্ট অফ আইবল। সো দিস রেক্টাস অ্যান্ড অবলিক মাসেলস আর স্পেসিফিক্যালি সাইজড ফর মুভমেন্ট অফ আইবল অনলি, বুঝতেই পারছো। এবার তাহলে রেক্টাস মাসেলে আসো, ঠিক আছে। হচ্ছে গিয়ে ইনফিরিয়র অবলিক, আমি উল্টো বললাম, সরি, যেটা তোমার প্রথমের কাজটা বললাম ওটা সুপিরিয়র রেক্টাস, অবলিক হবে না, কারণ ওটা তো ইনফিরিয়র অবলিক ছিল না। লেখো, ঠিক করে লেখো, সুপিরিয়র রেক্টাস। এই তুমি তো নরমালি ঠিক বলো, হুট করে তাড়াহুড়োয় ভুল বলেছো। ওপরের দিকে সুপিরিয়র রেক্টাস হয়, আমি তো অবলিকের কাজ, সুপিরিয়র অবলিকের কাজ জিজ্ঞেস করছিলাম, রাইট? ডাউনওয়ার্ডস অ্যান্ড ইনওয়ার্ডস, তো ওটা উল্টো, ওটা কাটো, রেক্টাস দিয়ে শুরু করো। হ্যাঁ, সুপিরিয়র রেক্টাসের কাজটা, সুপিরিয়র রেক্টাস তাহলে কি এরকম ভাবে, ওই কাজটা সুপিরিয়র রেক্টাসের হবে, তাই না? আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। ইনফিরিয়র রেক্টাসের ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। হ্যাঁ, তাহলে ল্যাটারাল রেক্টাসের কাজ কি?
আউটওয়ার্ডস। আর ওখানে আরেকটা মুভমেন্টও হয়, সেই মুভমেন্টের নাম কি ল্যাটারাল রেকটাসের, ওটাকে বলে অ্যাবডাকশন। অ্যাবডাকশন, অ্যাবডাকশন সাইডের দিকে যাচ্ছে, তো এটাকে আইবলটা এরকম মুভ করে, তো অ্যাবডাকশন অ্যান্ড ল্যাটারাল মুভমেন্ট অফ আইবল। আর তাহলে মিডিয়াল রেকটাসের কাছে অ্যাবডাকশনের উল্টো কি অ্যাডাকশন, অ্যাডাকশন অ্যান্ড মিডিয়াল মুভমেন্ট অফ দ্য আইবল। গুড। তো ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস, সুপার অবলিক, ইনফেরিয়র রেকটাস, সুপিরিয়র রেকটাস, চারটে রেকটাসের কাজ আমার ক্লিয়ার হয়ে গেল। এইবার অবলিক, অবলিকের কাজটা উল্টো, ওটা লাস্টে বলাই ভালো। তো এবার বলো, আমি যখন এদিকে দেখছিলাম তখন আমার ইনফেরিয়র অবলিক কাজ করছিল, তো ইনফেরিয়র অবলিকের কাজ কি হবে? ডাউনওয়ার্ড। ইনফেরিয়র অবলিকের কাজও আপওয়ার্ডস, ইনফেরিয়র অবলিক আপওয়ার্ডস। হ্যাঁ, নাও দ্য থিং ইজ সুপিরিয়র অবলিক ইজ, superior rectus is moving your eyeball upwards and outwards. So এখানে তোমার inferior oblique যেটা কাজ করছে, it will pull the eyeball a little bit towards inwards. তো এটার কাজ কিন্তু outwards হবে না, ভেতরের দিকে ঘোরাবে, ঠিক আছে? So movement of superior oblique is eyeball move downwards, outwards. হ্যাঁ, superior oblique। তাহলে eyeball কিন্তু movement is upwards and outwards ই থাকছে, বাট রোটেট করবে eyeballটাকে inwards। ওকে, একটু ডিফিকাল্ট আছে, মনে রাখবে। সুপিরিয়র অবলিক ডাউনওয়ার্ডস। সুপিরিয়র অবলিক কখন কাজ করছিল? যখন আমি উপর দিকে নিচের দিকে তাকাচ্ছিলাম, তাই না? তো সুপিরিয়র অবলিকের কাজ হচ্ছে সুপিরিয়র অবলিক, সো উল্টো কাজ হবে। আইবল মুভস আউটওয়ার্ডস, অবলিক তো আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, তাই তো? বাইরের দিকেও তো ছিল, মনে করো এইখানে যখন তাকাচ্ছিলাম তখন আমার এই চোখের ইনফেরিয়র অবলিক কাজ করছে, যখন এইভাবে তাকাচ্ছিলাম তখন এই চোখের সুপিরিয়র অবলিক কাজ করছিল। তাহলে আমার আইবল কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ডস, আউটওয়ার্ডস, বাট রোটেটস ইনওয়ার্ডস। মানে কি বলতো, আইবলটা যাচ্ছে বাইরের দিকে বাট ঘুরছে ভেতরের দিকে, ঘুরছে ভেতরের দিকে, মানে আইবলটা যাচ্ছে এরকম ভাবে বাট ও এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে, ভেতর দিকে ঘুরছে। সো রোটেট ইনওয়ার্ডস বাট মুভস আউটওয়ার্ডস। লাইক একটা বলকে যদি আমি এরকম ঘোরাতে ঘোরাতে বাইরের দিকে নিয়ে যাই, হ্যাঁ, তো তার মানে কি বলটার ডাইরেকশন কিন্তু বাইরের দিকে, বাট রোটেশন কোন দিকে? ভেতর দিকে। বুঝেছো? এবার তাহলে সেইটা রিলেট করে আমায় বলো যে ইনফেরিয়র অবলিকের কাজ করবে। ইনফেরিয়র অবলিক মানে নিচের দিকে, আমার ওপর দিকে তাকাচ্ছি, তখন আমার ইনফেরিয়র অবলিক কাজ করছে। তাহলে আমার কাজ কি হবে? আপওয়ার্ডস, আপওয়ার্ড মুভমেন্ট, আউটওয়ার্ড মুভমেন্ট, বাট রোটেশন ইজ হোয়াট? ইনওয়ার্ড। বুঝেছো? রোটেশনটা উল্টো দিকে হবে, বাট মুভমেন্ট কিন্তু বাইরের দিকেই ছিল। ব্যাস, হয়ে গেল, আর কিছু না, রাইট? ওটাও আউটওয়ার্ডস হবে, বাট রোটেশনটা ইনওয়ার্ডস হবে। রোটেশন তো ইনওয়ার্ডস হবেই। তো এইভাবে কাজগুলো হয়ে গেল এক এক করে, ঠিক আছে? প্রথমে রেকটাসের কাজটা ভাববে, নাহলে প্রথমেই একবার অবলিকের কাজটা করলে আমরা যেটা করলাম ওটাই হবে, গুলি যেতে পারে। কিছুই না, রেকটাসটা ভাবলে তার অবলিকের কাজ হচ্ছে একটাই এক্সট্রা, যেটা হচ্ছে আইবলটাকে রোটেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সুপিরিয়র রেকটাসের কাজ মানে ইনফেরিয়র অবলিকের কাজও সেমই হবে, অ্যালং উইথ দ্য রোটেশন অফ দ্যাট আইবল, তাই না? তো আগে রেকটাসের কাজটা ভেবে নেবে, দিয়ে উল্টে দেবে। বুঝতেই পারছো কি করার, তোমরাও ব্রিলিয়েন্ট স্টুডেন্টই, কোনো অসুবিধা নেই। তো এইগুলো হচ্ছে ওদের কাজ, 9টা মাসেলের কাজ পরপর হয়ে গেল। বাকি আমাদের ছিল, এবারে ধরো কোনো নার্ভলিশন আছে, ভিজুয়াল কর্টেক্সে কোনো প্রবলেম আছে, বা এনি কাইন্ড অফ এই মোটর পাথ হইতে প্রবলেম আছে, 3, 4, 6 এর নার্ভলিশন আছে। তো এইগুলোর জন্য কি কি প্রবলেম হতে পারে? এবার তাহলে মাসেলগুলো দিয়ে রিলেট করো। ফার্স্ট হচ্ছে আমার এলপিএস। এলপিএস এর জন্য তাহলে আমার আপার আইলিড ওপরে উঠতে পারবে না, নিচে নেমে যাবে, সেটাকেই আমরা বলছি টোসিস বা ড্রুপিং অফ আইলিড। গুড। তাহলে এটা একটা ডিসফাংশন হতে পারে। সেকেন্ড ফাংশন ইজ, আমাদের আইবল যেমন ওর সুন্দর মুভ করলো, আমার আইবল সুন্দরভাবে মুভ নাও করতে পারে, তাহলে এটাকে আমি দুরকম হতে পারে। হ্যাঁ, একটা হতে গিয়ে যেটা বলছে নিস্ট্যাগমাস, যেখানে বলছে আইবল ইজ ইনভলেন্টারি, জার্কি, সাডেন অর অ্যাবনর্মাল মুভমেন্টস। ঠিক আছে, আমাদের আইবল দেখো, সবার আইবল আমাদের ফিক্স আছে, তো ওদের যাদের নিস্ট্যাগমাস থাকবে আইবলটা এরকম জার্ক হতে থাকবে। ঠিক আছে, যখন আমি দেখছি আমার আইবলটা স্মুথলি মুভ করছে, বাট ওটা এরকম জার্ক হয়ে মুভ করবে। ঠিক আছে, এরকম জার্কি, একটা সাডেন জার্কি মুভমেন্ট তুমি নর্মাল যখন স্থির আছে তখনও দেখতে পারো, যখন মুভ করছে তখনও দেখতে পারো। ঠিক আছে, সাডেন জার্কি ইনভলেন্টারি মুভমেন্টস অফ আইবল, দ্যাট ইজ কল্ড নিস্ট্যাগমাস। থার্ড ইজ স্ট্র্যাবিসমাস, মানে ক্রস আই, বাংলায় যেটা আমরা ট্যারা বলি, ক্রস আই। নিস্ট্যাগমাসের ক্ষেত্রে নিস্ট্যাগমাস বলছি, এইটা যেটা টেস্ট করছিলাম এটা অনেকটা সেটাই, চোখটাকে আমি ভেতর দিকে ইয়ে করছিলাম। তো এটার ডেফিনিশন কি হতে পারে? স্ট্র্যাবিসমাস, STRABISMUS, ক্রস আই। ও স্ট্র্যাবিসমাস, নিস্ট্যাগমাস। নিস্ট্যাগমাস মানে হচ্ছে আইবলের মুভমেন্ট জার্কি। স্ট্র্যাবিসমাসের ডেফিনিশন তাহলে কি হবে? তুই ভাবো একজন আমরা ক্রস আইড পারসন মানে কি, বোথ আইস
will not look at the same direction at the same time. Simple. ক্রস আই মানেই ওইটা, আমাদের মনে হয় না একবার এদিকে দেখছি একটা চোখ এদিকে দেখছে একটা চোখ এদিকে দেখছে, তো বোথ আইস will not look at the same direction at the same time, that is only what is cross eye. Simple, এটাই ডেফিনিশন, ঠিক আছে? এটাকেই আমরা when the person cannot see, when the eyeball is not directed at the same direction at the same time, that is called cross eye. Simple. নেক্সট লাস্টে কি বলেছিলাম, ডিপ্লোপিয়া, ডাবল ভিশন। অনেক সময় কি হয়, আমাদের আইবল ঠিক করে মুভ করছে না বা স্টাক হয়ে আছে বা কি আছে, তার জন্য আমরা অনেক সময় ডাবল ভিশন দেখতে পারি। একটা খেয়াল করবে, যখন সকালে অনেক সময় ঘুম থেকে উঠে আমরা চোখ চুলকে নিই, অনেক সময় দেখবে দুটো হট করে দুটো দেখি, আর সিন্স আর আই ইজ অল রাইট সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়, বাট তার মানে ওটা কিন্তু আমি ওটা করতে গিয়ে কিছু একটা মাসলে টান ফান লেগেছিল, কিছু একটা হয়েছিল, পিপলেও টান লাগতে পারে, সাইডেও লাগতে পারে, এনিহাও আমি একটা ডাবল ভিশন দেখেছি। সিন্স আওয়ার আই ইজ অল রাইট, সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায়। বাট যাদের কন্টিনিউয়াস প্রবলেম আছে, এটা ওটা তুমি জাস্ট ওটা নর্মাল একটু করেছিল বলে হয়েছিল, নাও যাদের কন্টিনিউয়াস প্রবলেম থাকবে তাদের এটা ঠিক থাকবে না, তাদের মেডিকেল চেক আপ লাগবে বাই অপথলমোলজিস্ট বা চোখের ডাক্তার যেটা আমরা বাংলায় বলি, ব্যাস, না হলে ঠিক হবে না। বুঝতে পেরেছো? সিলিয়ারি মাসেলসের জন্য রেকটাস অ্যাকোমোডেশনেও প্রবলেম হবে, ইভেন ইয়েতেও হবে, তোমার রেকটাস মাসেলেরও প্রবলেম হবে, বাট ওটা এলপিএস এর আর হচ্ছে গিয়ে তোমার স্ফিংটার পিপলের খুব একটা ফাংশন নেই। স্ফিংটার আর এলপিএস এর কোনো ফাংশন নেই, কারণ এলপিএস আইলিডে ছিল আর স্ফিংটার ভেতরে ছিল পিপলের, মুভমেন্টের সাথে স্ফিংটার পিপলের কোনো সম্পর্ক নেই। তো এই হচ্ছে ব্যাপার।